গাজায় প্রায় ২ বছরের গণহত্যায় শুধু নয়, ৭২ ঘণ্টায় ৬টি সার্বভৌম দেশের ওপর হামলা, যার মধ্যে আছে বিবাদহীন মিত্র কাতারের মতো দেশও। ইসরায়েলের এমন বেপরোয়া আচরণ আর মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত মার্কিন চোখ রাঙানিতে অস্থিতিশীল আরব বিশ্ব। সবশেষ দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় হতবাক মধ্যপ্রাচ্য। এরপরই নড়ে চড়ে বসছেন মুসলিম বিশ্বের নেতারা। জরুরি বৈঠকে কাতারের রাজধানী দোহায় তারা এখন এক টেবিলে। উদ্দেশ্য গাজা সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা, তেল আবিবকে কঠোর বার্তা দেয়া। এর মধ্যে মুসলিম দেশগুলো মিলে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। মুসলিম বিশ্বের নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করতে এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন তিনি। সতর্ক করে বলেন, ইসরায়েলের আগ্রাসন কাতারেই থেমে থাকবে না। মুসলিম বিশ্বের উচিত এখনই রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত একতা গড়ে তোলা। গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে চালানো এক বিমান হামলায় হামাস নেতা খালিল আল হাইয়ার ছেলে, তার অফিস পরিচালক, ৩ দেহরক্ষী ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলার সময় তারা গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন বলে জানা যায়। সেদিন মাত্র ৭২ ঘণ্টায় ৬টি দেশের ওপর হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে রয়েছে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, কাতার ও গাজা। এমন বাস্তবতায় আবারও একটি প্রশ্ন সামনে আসছে, যদি ইউরোপ নিজেদের রক্ষায় ন্যাটোর মতো সামরিক জোট গঠন করতে পারে, তাহলে ঘাড়ের ওপর ইসরায়েলের মতো বিপদ নিয়ে আরব কিংবা মুসলিম বিশ্ব তা করতে পারবে না কেন? কাতারে চলছে বিশ্বের শীর্ষস্থানীয় মুসলিম নেতাদের বৈঠক। ফল কি আসবে তা এখনও পরিষ্কার নয়। তবে ইরাকের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা তুমুল আলোচনা তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। আন্তর্জাতিক আইন কিংবা মানবাধিকার সনদকে পাত্তা না দেয়া ইসরায়েল নামক দানবের হুমকি আমলে না নিলে ভবিষ্যতে অন্য আরব বা মুসলিম দেশগুলোর ওপরও দুর্ভোগ নেমে আসতে পারে, সে ব্যাপারে দ্বিমত নেই বিশ্লেষকদের। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।